শরীফ মোহাম্মদ উসমান হাদি ভাই যে দিনের জন্য জীবন দিলেন, হকের জন্য জীবন দিলেন, সত্যের জন্য জীবন দিলেন, এদের সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের পুরস্কারের কথা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না। তোমরা দেখো সে মরে গেছে, বরঞ্চ আমি আল্লাহ বলি সে জীবিত রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। একজন মানুষ যখন ন্যায়ের জন্য, সত্যের জন্য জীবন দেয়, দুনিয়া থেকে তার সাময়িক বিদায় নিলেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ তাকে জায়গা করে দেয়। কোন সুবহানাল্লাহ। আর শাহাদাতের মর্যাদা তো তার জন্য অবধারিত রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। শহীদ যারা হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের সম্পর্কে বলে দিয়েছেন, যারা এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, সত্যের বিজয়ের জন্য নিজের জীবনকে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। কোনো হিসাব নাই, বিগৈর হিসাব, বিনা হিসাবে তারা আল্লাহ তাআলার আদালতে মেহমানদারিত্ব পাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন, যাকে যেভাবে শহীদ করা হবে, গুলির আঘাত দিয়া, তরবারির আঘাত দিয়া, যেমনি ভাবে যাকে জমিন থেকে রক্তাক্ত অবস্থায় বিদায় করা হবে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওই ব্যক্তি ঠিক ওইভাবেই দাঁড়িয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে শহীদ, তোমার এই অবস্থা কেন হলো? শহীদ ব্যক্তি দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, আমার তো কোনো অপরাধ ছিল না, কেবলমাত্র তোমার কথা বলার কারণে, দ্বীনের কথা বলার কারণে, হকের কথা বলার কারণে, জালেমের বিরোধিতা করার কারণে দুনিয়ার জমিনে তোমার বান্দারা আমার প্রতি জুলুম করে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিয়েছে।
আজকে তোমার আদালতের বিচার দায়ের করলাম। আল্লাহর আদালতে ওই দিন বিচার হবে। ওই বিচার কি আপনার আমার দুনিয়ার বিচারের মতো? দুনিয়ার বিচারক ঘুষ খায়, খায় কি না? দুনিয়ার বিচারক ঘুষ খায়, মিথ্যা মামলা নিয়ে নেয়, মিথ্যা রায় দিয়ে দেয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকের বিচারক আল্লাহ তাআলা। ওই দিন আল্লাহর আদালতে ন্যায় বিচার হবে, কোনো জুলুম হবে না। আল্লাহু আকবার। আল্লাহ ন্যায় বিচার করবেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে পছন্দও করে না, আল্লাহ নিজেও কারো প্রতি জুলুম করে না। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যার যত বেশি টাকা পয়সা আছে সে মামলায় তত বেশি উকিল দাঁড় করে দিতে পারে। যার পয়সা বেশি তার পক্ষে উকিল বেশি। গরিব যারা, মাজলুম যারা, অনেক ক্ষেত্রে তাদের পক্ষে কোনো উকিলও তারা দাঁড় করাতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবেন কোনো উকিল থাকবে না, কোনো কেউ পক্ষে বিপক্ষে কথা বলতে পারবে না। অপরাধী ব্যক্তি আর যিনি নালিশকারী বাদী হবেন, এই দুজন ব্যক্তির বিচার আল্লাহ ফয়সালা করবেন। কেবলমাত্র তাদের সাক্ষী হবে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। সুবহানাল্লাহ। হাত কথা বলবে, পাও কথা বলবে, নিজের চোখগুলো কথা বলবে। কোনো ব্যক্তি যখন হাসরের ময়দানে মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ব্যক্তির জবানটাকে বন্ধ করে দিবেন। ব্যক্তির মুখটা বন্ধ হয়ে যাবে। যেই জবান দিয়ে মিথ্যা বলার চেষ্টা করবে ওই ব্যক্তির জবান বন্ধ হয়ে যাবে। তারা যে হাত দিয়ে অপরাধ করেছে, যেই পা দিয়ে অপরাধ করেছে, যেই জিহ্বা দিয়ে অপরাধ করেছে, যেই চোখ দিয়ে অপরাধ করেছে, আল্লাহ রব্বুল আলামিন শরীরের অঙ্গ পতঙ্গগুলার জবান খুলে দিবে। কোন সুবহানাল্লাহ। নিজের অঙ্গ পতঙ্গ যদি আপনার নিজের বিরুদ্ধে সাক্ষী দেয়, ওই দিন আল্লাহর আদালতে আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায়